কোথায় যাচ্ছি বলো তো? এত সেজে গুজে যাচ্ছি চাকলাতে। আমাদের বাড়ি থেকে চাকলা মাত্র 1 ঘন্টার রাস্তা। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই ভাবলাম বছরের শুরুটা বাবাকে দিয়ে বাবাকে প্রণাম করেই হয়ে যাক। তো আমি আর বেষ্টু মিলে বেরিয়ে পড়লাম। যেমন তেল ছাড়া চপ ভাজা যায় না, ঠিক তেমনি বেষ্টু ছাড়া মেঘা চলে না। মাইয়া মানুষ বলে কথা, ফটোশুট করবো না তাই কখনো হয়? আমি জানি আমাকে অনেকক্ষণ ধরে দেখছো, আর বেশি দেখো না, তাহলে কিন্তু ক্রাশ খেয়ে যাবে। আমাকে দেখা বন্ধ করে মন্দিরের ভিউটা দেখো, সোনালি রোদ্দুর পরে কেমন চমকাচ্ছে। আর সবচাইতে আশ্চর্য বিষয় হচ্ছে ষাঁড়ের গলা থাকতে ষাঁড়ের শিঙে কেন মালা পরানো হয়েছে, এটা আমি এখন অব্দি বুঝতে পারলাম না। লোকনাথ বাবার মন্দিরে চারিদিকে ফাঁকা, কিন্তু একমাত্র ষাঁড়ের শিঙে এত অগন্তি মালা। আমরা যখন গিয়ে পৌঁছাই তখন বাজে 3:30। তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকে একটু ফাঁকা ফাঁকা। আমি মন্দিরের পুরোহিত জেঠুকে জিজ্ঞেস করেছিলাম যে জেঠু আজকে ভিড় কেমন হয়েছিল। তখন জেঠু আমাকে একটা কথাই বললো যে সবাই চাই বছরের শুরুটা বাবার দর্শন করতে। এবার ভেবে দেখো ভিড় কেমন হয়েছিল। সেই সব ছাড়ো, তোমরা এই কাঁঠাল গাছটা দেখো, এত পরিমাণে গাছে কাঁঠাল হয়েছে। আমার তো মনে হয় স্বয়ং লোকনাথ বাবা এই কাঁঠাল গাছে বোধহয় ভর করে। দেখো গাছের গোড়ায় আবার লিখে দিয়েছে যে গাছে কেউ হাত দেবেন না, এত অগুন্তি কাঁঠাল। আমরা দুজনে মিলে মন্দিরের চারিদিকে 7 পাকের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। না বিয়ে করার উদ্দেশ্যে না, শুধু একটু সিট পাওয়ার উদ্দেশ্যে। কারণ আমরা যখন মন্দিরে ঢুকছিলাম ভেবেছিলাম এই বিকেল টাইমে বোধহয় লোকজন হবে না, কিন্তু নাট মন্দিরে গিয়ে দেখি আয়াম তো অবাক, বাপরে এত ভিড় যে একটুকুও বসার জায়গা ছিল না। তো অনেক কষ্ট করে এই জায়গাটাতে সিট পেয়েছি। আর আমার সাথে না প্রত্যেক কিছুতে, মানে আমার ভালো কিছুতে আমার সাথে খারাপ কিছু ঘটে। যেমন বছরের শুরুতে আমার পা থেকে রক্ত বেরোচ্ছিল, আমি জানি না কি করে পাটা কেটে গেছিল, হঠাৎই দেখছি প্রচন্ড জ্বালা করছে, সেখান থেকে রক্ত। মনটা একটু খারাপও হয়ে গেছিল যে একটা ভালো উদ্দেশ্য নিয়ে ঠাকুরকে পুজো দিতে এসেছিলাম, সেখানেও গা হাত পা কেটে ছুঁড়ে বাড়ি যাচ্ছি। তো মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম, তারপরে যাচ্ছি একটা দিদির বাড়িতে। জায়গাটা দেখে মনে হচ্ছে না প্রচুর গ্রাম, বিশ্বাস করো জায়গাটা হাবড়ার মধ্যে, হাবড়া থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। আমি তো ফার্স্টে গিয়ে অবাক হয়ে গেছি যে হাবড়ার মতো এত সুন্দর পৌরসভার মধ্যে এত সুন্দর গ্রাম লুকিয়ে আছে। পয়লা বৈশাখ বলে কথা, বাঙালি ঘরের মোড়ক বাংলা খাবে না তা কখনো হয়? বাংলার এফেক্ট বেশি হওয়ায় মাটি ছেড়ে সে শোকেসে দাঁড়িয়ে রয়েছে। আমার সবচাইতে দেখা পয়লা বৈশাখের দিন সেরা একটা জিনিস। পরে জানতে পারলাম দিদির ভুলুকে দেখে মোড়কটা ও শোকেসের ওপরে দাঁড়িয়ে রয়েছে। ঘরে ঢুকেই দিদি আমাদেরকে ফার্স্টে দিল ঠান্ডা ঠান্ডা কুলকুল সারদাকাণ্ডে আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, যেটা দিদি বাড়িতে বানিয়েছিল, যেটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এই যে সেই মহান ভুলু, যাকে দেখে মোড়ক ভয় পেয়ে শোকেসে উঠে যায়, খুব কিউট না? আর এর আমার চুড়িটা খুব পছন্দ হয়েছিল, বারবার করে আমার চুড়িটাকে নেবে বলে আমার কাছে আসছিল। সো আজকের মিনি ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। কতটুকু কি ভালো লাগলো কমেন্ট করে জানিও।